মহারাজ, এ আমি কি শুনলাম? কি শুনেছো রানী? আপনি শিকারে বের হচ্ছেন? ও এই কথা, একজন রাজা শিকারে যাবে, তাতে আর নতুন কথা কি হলো? তা নয় মহারাজ, আসলে কেন যেন মনটা ভালো লাগছে না আমার। খুব দুশ্চিন্তা হচ্ছে। ওই সাধু বাবা কি বলেছিলেন মনে আছে তো? সামনে যে আপনার মহা বিপদ। বিপদের ভয় কি ফুলশায়র নগরের রাজাকে মানায়? চিন্তা করো না রানী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু বিধির বিধান আর কে খণ্ডাবে? দেখতে দেখতে রাজা ফুলেশ্বর এক মহা বিপদের মধ্যে প্রবেশ করলেন। এক মায়াবী রাক্ষসীর মায়ায় ধরা পড়লেন রাজা। এই তো একটা শিকার আসছে আমার কাছে, একে আমায় ধরতেই হবে। কিন্তু কিন্তু এই যে এক মহারাজ, একে তো আর এমনি এমনি ধরে খেয়ে নেওয়া যায় না। আমাকে তো ওই রাজার সাথে তার নগরে যেতে হবে। সেখানে তো আমি আরো বেশি শিকার পাবো, আর দেরি করলে তো হবে না। আমি এখনই মায়া বলে ওই রাজার মাথাটা ঘুরিয়ে দেব। আমাকে যে রাজরানী হতেই হবে এবার। আগে আমি হরিণ সেজে রাজার পত্ত হারিয়ে দিই, তারপর শুরু হবে নতুন এক মায়ার খেলা। আরে ওই তো একটা হরিণ। আমার এত দূরে আসা এবার সার্থক হলো। এই হরিণটাকে শিকার করেই আমি ফিরে যাব। কোথায় গেল? এই তো ছিল। আর আমি কোন দিকেই বা চলে এলাম? ওই দিকে একটা কুটির আছে বলে মনে হচ্ছে। যাই, কেউ আছে কিনা দেখি। বড়ই ক্লান্ত লাগছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।